গুড মর্নিং এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো বলো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো দেখতেই পাচ্ছ আমি অনেক ভোর ভোর উঠে পড়েছি, তখনও সূর্যি মামার দেখা পাওয়া যায়নি। দেখছো তো কত কুয়াশা পড়েছে। ওই যে সূর্যি মামা এখনও এই উঠছে আর কি, মানে আমি উঠেছি প্রায় আজকে অনেকটা তাড়াতাড়ি, কারণ আজকে ছিল আমাদের পিকনিক। তো আমি বলেছিলাম না আগের ব্লগটিতে যে 28 তারিখ আমাদের মানে পিকনিক রয়েছে একটি, তো সেই 28 তারিখেই ছিল, কিন্তু আমার ব্লগটি শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে দেখো তো অনেকটাই সময় পেরিয়ে গেছে, আমরাও রেডি হয়ে নিয়েছি। আমাদের দেখছো টোটোতে জিনিসপত্র উঠে পড়েছে, তো আমরা এবার বেরোবো। আর দেখো এই ফুচকাটাকে দেখছো, স্টাইলটা শুধু দেখো ওর। এই যে দেখছো চশমা পরে স্টাইলটা, তোমরা কেউ পারবে ওর মতো পড়তে পারে না। দেখো সবাই এবারে রেডি হয়ে চলে এসেছে, আমার ভাই যাবে না, তো বাকি সবাই যাচ্ছে। প্রথমে আমরা বেরিয়ে পড়েছি, দুটো টোটো হয়েছিল, যে একটা টোটোতে আমরা ছিলাম আর ওই যে পিছনে একটা টোটো আসছে ওটাতে আরও অনেকজন ছিল। তো ওইটা আমাদেরকে ছেড়ে দিয়ে আবার আমার মা আরও কিছুজন রয়ে গেছে, আমার মা পিসি আরও এক দুজন ছিল, তো আমাদের পরে ওরা আবার আসবে, তো আমাদেরকে আগে ওখানে ছেড়ে দেওয়া হবে। এনজয়টা বেশ ভালোই হচ্ছিলো, সাথে ছিল মাইক বাজছিল আর আমরা যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল আর কি সবাই মিলে। প্রায় অনেক বছর পরই হচ্ছে আমাদের পিকনিক যাওয়া হচ্ছে, মাঝখানে 2-3টা বছর গ্যাপ গেছে, কারণ অনেক দিন হয়ে গেল পিকনিক যাওয়া নিয়ে। লাস্ট সেই 21 সালে মনে গেছিলাম, ঠিক মনে নেই কত সালে গেছিলাম, অনেকদিন পর। আর এইখানে দেখো আমরা চলে এসেছি, এবার আমাদের নিচু করান টাইপের আছে, তো তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা গেছিলাম আমাদের এখানে যে নদী রয়েছে কাঁসাই নদী, সেখানে, মানে আমরা গেছিলাম সে খড়গপুরের সাইডে। আগের বারে গেছিলাম সেটা মেদিনীপুরের সাইডে ছিল, এবারে গেছি খড়গপুরের সাইডে। ওই যে নদীটা এখন বেশিরভাগ জায়গাটাই চর পড়ে গেছে, কারণ আজকে যে আমরা এখানে এসে পড়েছিলাম, আমি আর বাচ্চাগুলো, ছোট ছোট ভাইরা, আরও আরেকটা আমার সাথে মেয়ে এসেছিলো, মানে সে বোনের মতনই হয়। তা আমরা সবাই আগেই ছুটেছি নদীর ধারে, মানে তোমার অনেকটা ভিডিও করা হয়নি বাচ্চাগুলোর, মানে তারা তো গিয়ে সেই নদীতে যেমন সাঁতার কাটে, তারা বালির মধ্যে সাঁতার কাটছে, মানে কি অবস্থা। আর আমরা যখন আসি ওইখানটা কেউ ছিল না পিকনিকে, একটা দূরে ছিল একজন, মানে একটা গ্রুপ ছিল দূরে, তারা করছিল আর আমরাই ছিলাম। তারপর যত বেলা হচ্ছে তত প্রায় অনেকগুলোই গ্রুপ, 3-4টে গ্রুপ এসেছিল, তো ভালোই হলো ফাঁকা ফাঁকা। আমরা ভেবেছিলাম ফাঁকা ফাঁকায় কি পিকনিক হবে, তারপর সবাই আসতে না মজা হয়েছিল। এখানে দেখো সবাই মিলে কাজ করে নিচ্ছিলাম। আমরা প্রথমেই বেগুনি ভেজে নিয়েছি, তখন আমার মারা আসেনি, মা পিসি আরও যে ঠাকুমারা আসবে তার আসেনি, তো আমরা 3জন মেয়ে বলতে আমরা 3জন এসেছিলাম। তো আমরা 3জন মিলে এখানে ভাবছিলাম আর ছেলেরা ওখানে খেতে বসে গেছিলো। আর ওই যে বাচ্চাটাকে দেখছো, সে বালিতেই বসে আছে, সে যেন ওখানেরই লোক, সে বালি থেকে কিছুতেই আসবে না জানো। তো এখানে আমরা ভেজে নিচ্ছিলাম টিফিনের জন্য, হচ্ছে বেগুনি আর কিছু করেছিলাম, বেগুনিটা করেছিলাম, যে যেটা বেঁচেছিলো ওটা পাকোড়ি করে নিয়েছিলাম। তারপর দেখো ছেলেদের খাওয়া হয়ে যেতে আমরা এখানে সবজি কাটছিলাম, ততক্ষণে বাকি সবাই চলে এসেছে, আমার বাবা পিসি বোন ঠাকুমারা মা সবাই মিলে চলে এসেছে। তো আমরা বসেছিলাম ওদের জন্যই মুড়ি খাইনি, আমার পিসিকে দেখছি এসেই নাচ করতে এসেছে, যেহেতু মাইক বাজছিল, তো সেই জন্য তো এসে তো আমরা সবাই মিলে পিকনিকে, এবার মেয়েরা সবাই একসাথে খেতে বসবো। পিকনিকে কি আর আলাদা আলাদা খেতে ভালো লাগে বলে, সবাই মিলে একসাথে না খেলে দেরি হোক আর যাই হোক, পিকনিক তো একটু দেরি হবেই, তা সবাই মিলে কাজ করলে তবেই না মজা আসে। তারপর দেখো আমাদের ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি ওরা কাজ করছিল, মানে বড়রা এবার কাজ করছে, আমরা এবার বাড়ি এসেছি কারণ আমাদের ছুটি, আমরা এবারে ঘুরতে বেরিয়েছি। জায়গাটা দেখছিলাম কেমন, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, অনেক কিছুই করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরে, তোমরা অনেকেই হয়তো শর্ট ভিডিওতে দেখেছো, পরে আরও শেয়ার করব। তারপর এখান থেকে যাওয়ার পথে এরা দেখো সবাই মিলে হচ্ছে মাছ ধরতে বসেছে, মানে ওখানে যে লোকাল ছেলেরা আছে, মানে একটা সময় না, এটা তো যেহেতু ড্যাম, তো একটা সময় জলটা ছাড়ে, তো জলটা ছাড়ার পর ওখানে লোকাল যারা আছে সবাই চলে এসেছে মাছ ধরতে, তাদের সাথে আমাদের যতজন ছিল মানে তারাও মানে মাছ ধরতে বসে পড়েছে জানো তো। শুধু আমি চলে এসেছিলাম, আমি ঠাকুমা মা আর এই ছোটো পুচকাটা চলে এসেছিলো, বাকি সবাই রয়েছিল। কত মাছ ধরেছে ওরা, অনেকগুলি মাছ ধরেছে। ওই দেখো বাচ্চাটা এসে খেতে বসে দিয়েছিলাম, মাতাকে খাইয়ে নিচ্ছিল। আর ওইখানে দেখো যে নাচটা দেখছো, শুধু আমাদের পাশে যে গ্রুপটা ছিল তারও না খুব এনজয় করছে, তারাও মাইক ট্যাগ নিয়ে এসেছে, প্রচণ্ড নাচ করছে। তো এখানে দেখো আমার ওই কাকিটা পিসি সবাই মিলে নাচ করছে দেখছো, মানে এখানে আমার বোনও শুরু হয়ে গেছে।
ওরা তো মানে কখন নাচ করবে ভাবছো। আর বেশি নাচ করতে করতে এতক্ষণে তাদের মনে পড়েছে যে সাইডে হচ্ছে আমার বাবা আছে, একটা দাদু রয়েছে, আর এখানে লুঙ্গি ডান্স দিচ্ছে। এনজয়টা না খুব ভালোই হয়েছে জানো তো, অনেক দিন পর সবাই একসাথে হলে যা হয় আর কি, খুব ভালোইভাবেই এনজয় হয়েছে। আর এখানে তো নাচের শেষ নেই, শেষে আমিও যোগদান করেছিলাম, সেটা শেষে গিয়ে দেখতে পাবে, এটা খাওয়ার আগের ভিডিও। তো আমরা ওখান থেকে সবাই মাছ ধরে আসার পর সবাই মিলে এবারে খেতে বসে পড়বো। আর এদের দুজনের তো নাচই শেষ হয়নি। তো আর এখানে নাচ করছে, পিছন দিকে হচ্ছে আমাদের মানে যেগুলোতে বসে খাওয়া হবে সেই জায়গাগুলো সব পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। তারপরে দেখো প্রথমে হচ্ছে বাচ্চারা আর মেয়েরা সবাই মিলে বসে পড়েছি, মানে আমার বাবা কাকু আর একটা দাদু ছিল, তারাই হচ্ছে পরিবেশন করছিল। তো এইখানে দেখো প্রথমে দেওয়া হয়েছিল স্যালাড। আর একটা মজার কথা কি জানো তো, আমাদের মেনুতে ছিল পাঁপড়ও ছিল। তো পাঁপড় ভেজে রাখা হয়েছে। আমরা চলে গেছিলাম, মেয়েরা সবাই পাশে ঘুরতে ছিল, শুধু ওই দাদু ওই 3জন ছেলে ছিল। তো পাঁপড়টা পিছনে রাখা ছিল। গরু ছিল জানো তো, এটা গ্রাম সাইড, তো এবার গরু ছিল কোথায়, সে এসে পুরো পাঁপড়ের চিকচিকাটা নিয়েছে। এবারে যতক্ষণে এরা দেখতে পেয়েছে ছাড়াতেও পারেনি, আর পুরো নাকি চিকচিকা সমেতে পাঁপড়টা খেয়ে নিয়েছে, এগুলো সব খেয়ে নিয়েছে। তো কী হবে, পাঁপড়টা মিস হয়েছে, পাঁপড়টা আর আমাদের নেই। বাকি সবাই হচ্ছে বাকি সব যা যা ছিল সেগুলো। আর এখানে আমাদের পরে ছেলেরাও বসে পড়েছিল। তা আমাদের মেনুতে ছিল স্যালাড, ভাত, আর হচ্ছে মাংসের ঝোল, বাঁধাকপির তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড় তো নেই, ব্যাস এইগুলোই ছিল। তারপর দেখো এখানে আমাদের খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো ওখানে দেখলাম না বিকালের দিকটায় নৌকা চলছে, তাই আমরা ভাবলাম একটু নৌকাতে চড়ি। তো সামনে বেশি দূর নেই, সামনেটাই ঘুরাবে, কিন্তু একটু গভীর রয়েছে। তো নৌকা না ওখানে না জানো তো বারণ আছে, জানো না, কারণ এখানে নাকি অনেকে মানে মারা গেছে ডুবে। তো সেই জন্য পুলিশ থেকে মানে প্রশাসন থেকে বারণ করা ছিল। ওখানে 2টো পুলিশও দাঁড় করানো ছিল। তো সেই জন্য তবু আমাদের রিকোয়েস্টে লাস্ট মানে একজনকে চাপিয়েছিল আমাদের আগে, তারপর আমরা চলে গেছিলাম তাড়াতাড়ি, তো আমাদেরকেও চাপিয়ে দিয়েছে, তারপর আমাদের পথ থেকে বন্ধ করে দিয়েছে। তো আমরা সবাই মিলে দেখো এখানে নৌকায় করে পুরো নদীটা একটু ঘুরে নিচ্ছিলাম। এখানে দেখো সূর্য মামা এবার যাই পথে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে অনেকটাই টাইম চলে গেছে। এবারে আমাদের ঘোরা কমপ্লিট, এবারে আমরা পাড়ের দিকে যাচ্ছিলাম। এই যে মানে এরা হচ্ছে নৌকা হচ্ছে মানে বাইরের কাউকে না এখানে বেশি নৌকায় করে চড়তে দেয় না। এবারে যাওয়ার পথে দেখো আরেকটা লাস্ট মাইক বাজছিল, তখন এবারে সবাই আবার নাচানাচি শুরু করেছে। এবার আমার ভাই এখানে না সবাই নাচ করছিল জানো তো, সবাই ওই শুধু ঠাকুমা দুটো বাদ দিয়ে বাকি সবাই মোটামুটি নাচ করেছে। আমার বোন পিসি কাকে তো শুধু মাইক বাজলেই হলো, কখন নাচ করবে সেটাই। এখানে দাদুটার সাথে আমার বোন না ভালোই নেচেছিল, কিন্তু সেই ভিডিওটা না এই আমার কাছে নেই, যার কাছে ছিল সে হচ্ছে পাঠায়নি, মানে তার কাছে হয়তো ডিলিট হয়ে গেছে। মোটামুটি আমার কাছে নেই, নাহলে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতাম। এখানে সবাই নাচ করছে দেখো, মা, পিসি, কাকি, ভাইরা, আমি, আমার বাবাও একটু ছোট মানে সামান্য নাচ করেছিল আমার ওই ছোট পুচকেটার সাথে। আর এখানে দেখছো ভালো, আমি একটু হাত পা হিলিয়ে নিলাম আর কি, অনেকক্ষণ থেকে তো দেখছিলাম, তাই ভাবলাম আমি একটু হাতটা হিলিয়ে নিই, একটু নেচে নিই আর কি, যাওয়ার আগে যতটা খেয়েছি সেটা হজম হয়ে যাবে। বেশিক্ষণ নাচা হয়নি, কারণ হচ্ছে যেতেও হবে আমাদের যেহেতু এখানে হচ্ছে মাইকটা হচ্ছে টোটোর ব্যাটারিতে চলছিল, তাহলে কাকুটা বললো যে বেশিক্ষণ চালালে টোটোর ব্যাটারি যদি শেষ হয়ে যায় আমাদেরকে তো অনেকটা পথ আবার ফিরতেও হবে, সেই জন্য আর বেশিক্ষণ মাইকটা চালানো হলো না আর কি, বেশিক্ষণ নাচানাচি আর হয়নি, মানে সামান্য একটু হয়েছিল, জাস্ট যতক্ষণই হয়েছে মজাটা কিন্তু দারুণ হয়েছে। তো এবারে আমরা ফিরবো সকলের, এবারে সব কিছু হচ্ছে টোটোর মধ্যে আবার গোছানো হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এখানে হচ্ছে যাওয়ার আগে অনেক ফটো ভিডিও তোলা হয়েছে, অনেক কিছুই হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণে দেখো আমাদের এখানে কমপ্লিট। এবার আমরা যাওয়ার পথে সবাই রওনা দিয়ে দিয়েছি। ব্লগটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো কিছু মনে করো না, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকের ব্লগটি এখান পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিনের জন্য টাটা।